की अजमत क्या है खुदा जाने, और खुदा की अजमत क्या है मोहम्मद मुस्तफा जाने। खुदा सुबहान अल्लाह। বলে মোহাম্মদুর শান কতটুকু আল্লাহ জানেন, আর আল্লাহর শান কতটুকু মোহাম্মদুর রাসূলুল্লাহ জানেন। খুদা সুবহানাল্লাহ। ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি কইন, বাদে আজ খুদা বুজুর্গ তুই কিসসা মুখতাসার। ইয়া রাসূলুল্লাহ, নবীজি গো, আপনার শান যদি কিয়ামত পর্যন্ত আদায় করি গো নবী, আপনার জান যদি কিয়ামত পর্যন্ত আদায় করি গো নবী, আপনার শান গাওয়া শেষ হইত নাই। কিন্তু এটাই হই গো নবী যে আল্লাহর বাদে আপনি নবী রহমাতুল লিল আলামিনের স্থান কইন। সুবহানাল্লাহ। বলি এই নবী রহমাতুল লিল আলামিন কেমন নবী? যেই নবী রহমাতুল লিল আলামিনের চুল মুবারকের মধ্যে আল্লাহ এত বরকত দিলাম যে এক সাহাবী কইন, আমার ছেলেটা বড় অসুস্থ হয়ে গেল, আমার গরুর মাঝে আসি নাই, আমার গরুর মাঝে খানি নাই, আমার ছেলেটা অসুস্থ। আমরা বড় বড় কবিরাজ দেখাইলাম, চিকিৎসাবিদ দেখাইলাম, কিন্তু কারোর চিকিৎসায় তো আমার ছেলের রূপটা ভালো হয় না। বড় পেরেশানির মাঝে পড়ে গেলাম। কিন্তু তৎকালীন জামানায় আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিনের চুল মুবারক উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে সংরক্ষিত আছিল। আমার পরিবারের মানুষ আমারে কইলা, যাও যাও, যদি নবীর চুল মুবারক ভিজাইয়া তুলা পানি লইয়াও, যদি কামলিওয়ালার চুল মুবারকের খাতিরে আমার ছেলের অসুস্থতা তুলা কমে। এই সাহাবী আল্লাহর নবীর চুল মুবারক ভিজাইয়া উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছ থেকে আনলেন, আর চুল মুবারক ভিজাইয়া তার ছেলেরে পানি খাওয়াইলা। নবীর চুল মুবারক ভিজাইয়া পানি খাওয়ানির কারণে পরওয়ারদিগারে আলমের সাহাবীর ছেলের রোগ রে আল্লাহ শিফা করিয়া দিলাইলা। সাহাবী কইন, আমার মনের মাঝে অত শান্তি পাইলাম যে আমি অনেক দিন বাদে আমার ছেলের সুস্থতা দেখি আমি প্রাণ ভরিয়া আসিলাম। সুবহানাল্লাহ। এই নবী রাহমাতুল লিল আলামিনের সম্মান আছে না নাই? যেরকম আছে না নাই? বলে আল্লাহ কুরআনুল কারীমের মাঝে কইরা, ইন্নাল্লাযীনা ইউবাইউনাকা ইন্নামা ইউবাইউনাল্লাহ। সুবহানাল্লাহ। বলে আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যারা তোর উপরে হাত রাখবাই, যে কামলিওয়ালার হাতের উপরে তোমরা হাত রাখবাই, তোমরা যেন আমি আল্লাহর হাতের উপরে হাত রাখলাই। আর তোমরা যদি আমি আল্লাহ হাতের উপরে হাত রাখিলাও, তাইলে তোমরার জিন্দেগিরে আমি আল্লাহ উজালা করিয়া দিলাম। সুবহানাল্লাহ। তার মানে বুঝা যায় কি তা? বলে মুহাম্মদের তাবেদারি মানে আল্লাহর তাবেদারি। জুড়ে হোক সুবহানাল্লাহ। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর শান বর্ণনা করেন, নবীর শান বর্ণনা করেন আর কইন যে আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিনের দরজা আল্লাহ আলা মাকামুল ওয়াজিন রাখছে। একজনে প্রশ্ন করলা, বলি এই নবী রাহমাতুল লিল আলামিনের শান আল্লাহ কেমনে বানাইয়া দিছে? তোমরা প্রমাণ দেও। বলে তাই কইলে কুরআন শরীফের মধ্যে আল্লাহ কইরা, বলে পরওয়ারদিগারে আলম একজন নবীরে
করিয়া পাঠাইছে, কিন্তু মুহাম্মদুর রাসূলুল্লাহরে আল্লাহ ওয়ামা আরসালনাকা ইল্লা কাফাতাল লিন্নাসি বাশীরাও ওয়া নাযীরা। আল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহরে तमाम কায়নাতের লাগি আল্লাহ নবী করিয়া দুনিয়ার জমিনে পাঠাইছে। কই সুবহানাল্লাহ। জিবরাইল আমিনের মতো সাহাবী হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা জিবরাইল আমিনের মতো ফেরেশতা বলে যেই ফেরেশতা দুনিয়ার জমিনের মাঝে আইতে এতটুক সময় লাগে বলে ইউসুফ আলাইহিস সালাম যখন কুয়ার মাঝে পড়লাম, কোন মানুষে যদি 100,000 বার জন্মায় আর আকাশও উঠতে চায়, আল্লাহ যদি তাদের পাখা লাগাইয়া দিন আকাশও উঠতে চায়, তাইলে 1000 বার জন্মিব, 1000 বার মরব, কিন্তু আকাশ পার হইতে পারত নাই। প্রথম আকাশ ফাড়ি দেওয়া সম্ভব নাই। কিন্তু ইউসুফ আলাইহিস সালাম কুয়ার মাঝে পড়ে গেলাম, ইউসুফ আলাইহিস সালাম কুয়ার মাঝে পড়ে গেলাম, ইউসুফ আলাইহিস সালাম কুয়ার মাঝে পড়লে আল্লাহ কইল, ও জিবরাইল, আমার ইউসুফ কুয়ার মাঝে পড়ার আগে আগে তুমি আমার ইউসুফ রে গিয়া তুমি কুলোর মাঝে লইলাও। সুবহানাল্লাহ। জিবরাইল আমিন এত তরিক দিতে আই, হো জিবরাইল আমিন এখন ইয়া রাসূলুল্লাহ तमाम आलम तुकाइलाम, तमाम कुल कायनात तुकाइलाम गो नबीजी, পৃথিবীর পূর্ব থাকি পশ্চিম, উত্তর থাকি দক্ষিণ তন্ন তন্ন করিয়া খুঁজাইলাম, কিন্তু আপনি নবী কামলিওয়ালা আল্লাহ খানে তো শানওয়ালা নবী আমি আর দুনিয়ার জমিনের মাঝে না পাইলাম। দেখো সুবহানাল্লাহ। নবীর দাম আছে না নাই? যেরকম গাছে না নাই? নবীর দাম আল্লাহ এত গুণ বেড়াইয়া দিলাইছে, বলে যে সূরার মাঝে আল্লাহ ওয়াদা নিয়ে তোর আলোচনা করছি, ও সূরার মাঝে পর্যন্ত আল্লাহ কামলিওয়ালা রে সম্বোধন করছে। কই সুবহানাল্লাহ। তাহলে দেখো কাছে কত সম্মানী আমরা নবী। সবাই একটু মাঝখানে খালি অনুযায়ী আমরা বই সৌন্দর্যটা রক্ষা করি, আর কিছু সময় আপনার মাঝে আসি আমি। সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি হর্ষ কাবা মদিনা হর্ষ কাবা মদিনা হর্ষ কাবা মদিনা হর্ষ কাবা মদিনা কাবা কাবা মদিনা জান্নাতুল মাওয়া মদিনা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি। এই নবী রহমাতুল লিল আলামিনের ইজ্জত আল্লাহ এত গুণ বাড়াইলাম। সুবহানাল্লাহ। বলে আবু জাহেলে আইয়া হইল, আমার হাতর মুঠির মাঝে খিতা আছে, মুহাম্মদ যদি হইলি তাই পারো তাইলে ইমান আনিলাই। মুখা সুবহানাল্লাহ। বলে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
আমার হাতর মুঠিত কিতা আছে যদি হইলাই তাই ভারত আইলে ইমান আনিলে আল্লাহ নবীজি কইন আবু জাহেল তোমার হাতর মুঠির মাঝে কিতা আছে আমি খোয়া লাগতো নাই তোমার হাতর মুঠির মাঝে যে বস্তু আছে এই বস্তু যদি আমি নবীর নবুয়তির সাক্ষী দিলাই তাইলে তুমি ইমান আনবাই নি কইন সুবহানাল্লাহ পাথরটা কি আওয়াজ আইলো আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু জুরে জুরে কইনা সুবহানাল্লাহ মদিনার গোলামি আমায় দে ও মৌলা মোরে মদিনার গোলামি আমায় দে আমরা মদিনার গোলাম হতে চাই কি চাই না সেই কামলিওয়ালা নূরে মুজাসসাম শফিউল মুজনবী ইমামুল মুরসালিন মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজার কিনারে আমরা যেতে চাই কি চাই না রাসূল বলে যেতে চাই কি চাই না নারে তাকবীর নারে রিসালাত সবাই মোহব্বত পড়ি মদিনার গোলামি আমায় দে ও মৌলা মোরে মদিনার গোলামি আমায় দে বাবা হুকা মদিনার গোলামি আমায় দে ও মৌলা মোরে মদিনার গোলামি আমায় ধন চাই না দৌলত চাই না চরণ ধুলি কামনা ধন চাই না দৌলত চাই না ধন চাই না দৌলত চাই না চরণ ধুলি কামনা ভাঙা তকদির জুড়া লাগাই দে ও মোলা মোরে মদিনার গোলামি আমায় দে মদিনার গোলামি আমায় দে ও মোলা মোরে মদিনার গোলামি আমায় দে জুরে জুরে কইনা সুবহানাল্লাহ আমার ভাই হল বন্ধু হল আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন যে নবী রাহমাতুল লিল আলামিনের হাতের ইশারায় আল্লাহ রাব্বুল আলামিন সূর্যরে উদিত করিয়া দিলাইলা হুক সুবহানাল্লাহ সূর্যরে আল্লাহ রাব্বুল আলামিন কেমনে উদিত করিয়া দিলা ডুবন্ত সূর্য ডুবে গেছে ডুবন্ত সূর্য ডুবে গেছে কিন্তু ডুবন্ত সূর্যরে আল্লাহ নবীর হাতের ইশারায় তুলিয়া দিলাইছে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়িতে একদিন আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন যাইন আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন যাইন ইসলামের দাওয়াত দিয়ে নবীজি ক্লান্ত হয়ে যায় হযরত আলীর উরুর মাঝে আল্লাহ নবী ঘুমাই যায় কিন্তু নবীজি ঘুমাই যায় হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সব সময় দেখুন আসরের টাইম দিয়ে একটু ঘুমিয়ে আইছে টাইম খান্দইন যখন সূর্যটা একটু অস্ত গেল টাইম টপ টপ করিয়া খান্দে দেখুন আরে ফুটা চোখের পানি কি আল্লাহ নবী মুখ মুবারকের মাঝে পড়ে গেল সুবহানাল্লাহ নবী উঠিয়া কইন দে আলী তুমি এখানে খান্দো রে আলী কি রে আলী তুমি এখানে খান্দো আলী রাদিয়াল্লাহু তাআলা কইন ইয়া রাসূলুল্লাহ আমার তো আল্লাহ সাধারণ কোন মানুষ হিসাবে দুনিয়ার জমিনের মাঝে পাঠাইছে না সাহাবী
করিয়া তো আল্লাহ আমার দুনিয়ার জমিনের মাঝে পাঠাইছেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কিয়ামতের ময়দানে যদি আল্লাহ রাব্বুল আলামিন আমারে দেখাই, কিয়ামতের ময়দানে যদি আল্লাহ রাব্বুল আলামিন আমারে দেখাই, তাইলে আমি কি জবাব দিব? উনালি রে সাহাবী হইছো, সাহাবী করে দুনিয়ার জমিনে পাঠাইছি, তোমার কি কোনদিন নামাজ কাজা হইছে? এই সময় জিবরাইল আমিন হাজির হয়ে যান। নবী রাহমাতুল লিল আলামিনের দরবারে এখন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি আপনি সূর্যরে ডাক দিউকা, সূর্যরে ডাক দিতে দেরি হইব, ডুবন্ত সূর্য উঠতে দেরি হইতো না। এখন সুবহানাল্লাহ। নবীজি এখন রে জিবরাইল আমি এখানে ডাক দিতাম, পরওয়ারদিগারে আলমে তো চাইলে পারোই। জিবরাইল আমিন এখন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ চাইলে পারোই, কিন্তু কিয়ামতের ময়দানে সূর্য যখন সৃষ্টি আল্লাহ করেন, সূর্য কইছিল আল্লাহ আমারে তুমি এখানে বানাও গো মালিক। পরওয়ারদিগারে আলম এখানে সূর্য খালি তোমারে নাই, গোটা কুল কায়নাতের মাঝে আমি আল্লাহ যা কিছু বানাইলাম, আমি আল্লাহ তামাম কিছুরে আমার কামলিওয়ালার খাতিরে আমি আল্লাহ বানাইলাম। ইয়া রাসূলুল্লাহ, এই দিন সূর্য আল্লাহর কাছে কইছিল, আল্লাহ গো মালিক, জীবনে একটা দিন যেন এই নবী রাহমাতুল লিল আলামিনের খিদমত আমি লাগতাম পারি। সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, গো নবীজি আপনি বাইরে যান নবীজি, আপনি কুম বিইজনিল্লাহ হইতে দেরি হইব, আল্লাহ সূর্যরে তুলিয়া দিতে দেরি হইত না। নবীজি বাহিরে গেলাম, কুম বিইজনিল্লাহ কইলাম, নবীজি কুম বিইজনিল্লাহ কইতে দেরি হইল, আকাশের ডুবন্ত সূর্য উঠতে দেরি হইল না। দূরে দূরে কইনা সুবহানাল্লাহ। অস্ত যাওয়া সূর্য নবী উদয় করেন, মৌলা আলী তখন নামাজ পড়েন। আল্লাহু আকবার। অস্ত যাওয়া সূর্য নবী উদয় করেন, মৌলা আলী তখন নামাজ পড়েন। দেখো দেখো নবীজির শানে দুনিয়াওয়ালা, দেখো দেখো নবীজির শানে দুনিয়াওয়ালা, তুমি সৃষ্টির সেরা নবী কামলিওয়ালা। সবাই তুমি সৃষ্টির সেরা নবী কামলিওয়ালা, তুমি সৃষ্টির সেরা নবী। তোমার আগমনে ত্রিভুবন উজালা, তোমার আগমনে ত্রিভুবন উজালা, তুমি সৃষ্টির সেরা নবী কামলিওয়ালা। যেদিন করবে সকলে ইয়া নফসি নফসি, যেদিন করবে সকলে ইয়া নফসি নফসি, সেদিন উম্মতের কান্ডারি সের তাজওয়ালা, সেদিন উম্মতের কান্ডারি সের তাজওয়ালা, তুমি সৃষ্টির সেরা নবী। সবাই জুড়ে জুড়ে মহব্বত, তুমি সৃষ্টির সেরা নবী কামলিওয়ালা, তুমি সৃষ্টির সেরা নবী। তোমার আগমনে ত্রিভুবন উজালা, তোমার আগমনে ত্রিভুবন উজালা, তুমি সৃষ্টির সেরা নবী কামলিওয়ালা। আল্লাহু আকবার। শুরুতে আমি দুইটা আয়াত পড়িছিলাম, বলে কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহু ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আল্লাহ কইরা আমার নবী কামলিওয়ালারে যারা মহব্বত করব, তারা যেন আমি আল্লাহরে মহব্বত করব। আর আমি আল্লাহরে মহব্বত করলে, আমার নবীরে মহব্বত করার কারণে
কারণে আল্লাহু গফুরুর রহিম, আমি পরওয়ারদিগারে আলমে আমার বান্দারে মাফ করিয়া দিলাইমু। এর ফরমায়াত আমি বলছি ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, আল্লাহর নবী ইলা রহমত। একটা হাদিস শরীফ দিয়ে আপনারা বুঝাইয়া দিছি আল্লাহর নবী কেমন রহমত হোক। সুবহানাল্লাহ। আমি ওয়াজের লাইন আউট হইছি না ইনশাআল্লাহ। আল্লাহ আমারে লাইন ভিত্তিক ওয়াজ করার তৌফিক দিছেন, তৌফিক দ্বারা দিছেন আল্লাহ আমল করার তৌফিক দিতা আমারে এবং আপনারারে। আল্লাহ পাকে যেন আমরারে এই মাহফিল ওয়ার উসিলায় মাফ করিয়া দিতা সবাই হোক আল্লাহুম্মা আমিন। আজকে আমার নবী কামলিওয়ালার এত সম্মান যে আল্লাহ রাব্বুল আলামিন বাড়িয়ে দিলেন, যে নবী রাহমাতুল লিল আলামিনের আযমত আল্লাহ এতটুকু বাড়িয়ে দিলেন। আজকে কিছু মৌলভী, আজকে কিছু নামদারি আলেম বলে কামলিওয়ালা রাহমাতুল লিল আলামিনের শানে নারে রিসালত হওয়া যাইতো না। আরে আমি তো রকেটে চলেছি, আমি ফুটবল খেলেছি 1990 সালে। এই সমস্ত বক্তা আছে না নাই? এই সমস্ত বক্তা হলে আল্লাহ নবীর শানে কটূক্তি করছে এবং নবীর কামলিওয়ালার শানে যে রিসালত হওয়া যাইতো না, মাঠে ময়দানে লক্ষ মানুষের সামনে কইছে হোক নাউযুবিল্লাহ। মাত্র একটা উদাহরণ, আল্লাহ যে সূরাতুল ইখলাসের মধ্যে ওয়াহদানিয়তের আলোচনা করলেন। ওয়াহদানিয়ত মানে কি? তা বলে একত্ববাদের আলোচনা হোক। সুবহানাল্লাহ। আল্লাহ তো হইতা পারতা আল্লাহু আহাদ, আল্লাহ এক হইতা পারতা নি না? আল্লাহ হইতা পারতা আল্লাহু আহাদ, আল্লাহু সামাদ। কিন্তু আল্লাহ কুল খেতে লাগাইলা, রহস্য আছে না নাই? বলে আল্লাহ এই জায়গার মাঝে আল্লাহ আল্লাহু আহাদ হইতা পারতা, আল্লাহ এই জায়গার মাঝে আল্লাহ কুল লাগাই দিলাইলা। তার মানে বুঝা গেল যে যেই জায়গার মাঝে আল্লাহ আল্লাহ লাগাইলা, সেই জায়গার মাঝে আল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ লাগাইলা। তাইলে আজকে যারা বলি যে কামলিওয়ালার শানে নারী রিসালত পড়া যাবে না, পৃথিবীর পূর্ব আকাশে যতদিন সূর্য উঠবে পৃথিবীর জমিনে নারী রিসালাতের স্লোগান চলবে। দুই হাত ধরে আমরা ঠিক কিনা বলো? নারে তাকবীর, নারে রিসালাত। আল্লাহ পাক যেন আমাদেরকে আমল করার তৌফিক দান করেন। আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আলহামদুলিল্লাহ। সুপ্রিয় উপস্থিতি, আমরা এতক্ষণ যাবত